আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কত কষ্ট করে টাকা অল্প অল্প জমিয়ে জমিয়ে মহিলাদের সবচেয়ে বড় আশার যে বিষয়টা তা হচ্ছে গহনা। অল্প অল্প টাকা স্বামীর কাছ থেকে নিয়ে, ভাইয়ের কাছ থেকে নিয়ে, বাবার কাছ থেকে নিয়ে আপনি নিজে জমিয়ে আপনি গহনা কিনলেন। হঠাৎ করে একদিন আপনার গহনাটা চুরি হয়ে গেল। সেটা হতে পারে গলার চেন, অথবা কানের দুল, নাকের ফুল, অথবা আংটি, অথবা ব্রেসলেট। তো এই চমৎকার জিনিসগুলো যখন চুরি হয়ে যায় তখন কিন্তু আপনাদের মনের ভিতরে অনেক খারাপ লাগে এবং আপনারা এর দ্বারা আপনারা অনেক কষ্ট পান। তো আসুন আমরা কোরআন থেকে আমরা কিছু জানব। কোরআনের আমল দ্বারা আমরা কিভাবে এই মালটা আমরা ফেরত নিয়ে আসতে পারবো, চোরকে ঘায়াল করতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা সেই ব্যাপারে জেনে নিই। তো প্রথমত হচ্ছে আমাদেরকে অবশ্যই আল্লাহর উপরে তাকওয়া করতে হবে, কোরআনের উপরে তাকওয়া করতে হবে, তাওয়াক্কালতু আলাল্লাহ। এরপরে আপনি ইনশাআল্লাহ আপনি যেভাবে পড়বেন, এই খতমটা 1,30,000 বার পড়তে হয়। খতমটা কি? এটা হচ্ছে কোরআনের একটি আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এর এই আয়াতটা। তো যেভাবে পড়বেন, আপনাদের ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে পড়বেন, অসুবিধা নেই। আর যদি মনে করেন যে হুজুর ফ্যামিলিতে লোক কম বা সময় নেই, আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে পড়ে দিতে সক্ষম হব। যারা যোগাযোগ করতে চান এই নম্বরে যোগাযোগ করবেন, 016-430-63744 ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, অজু করতে হবে। অজু করার পরে আপনাকে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পাঠ করতে হবে, সূরা ফাতিহা 1 বার পাঠ করতে হবে এবং কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে হবে, সূরা ইখলাস 3 বার পাঠ করতে হবে। এভাবে পাঠ করার পরে আপনি পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি যখন 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পরপর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ইনশাআল্লাহ। আপনি পড়বেন অথবা পড়াবেন। 3 দিন থেকে 1 সপ্তাহের ভিতরে আপনার মাল যে চুরি করেছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে। যদি না দেয়, তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ। আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি। সিলেটের এক বোন ওনার স্বর্ণগহনা আপনার স্বামী নিয়ে বিক্রি করে দিছে। তো বিষয়টা হচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু আশেপাশের মানুষরাই বেশি করে। স্বামী করে, অথবা ভাই করে, অথবা বোন করে, অথবা কাজের বুয়া করে, এই সমস্ত মানুষরাই কিন্তু এটা করে থাকে। তো ওনার স্বামী যে নিয়ে বিক্রি করে দিল, ওনার কাছে না জানিয়ে উনি আমার দ্বারাই খতম পড়ালেন। তো আশ্চর্যের বিষয় হচ্ছে, এই স্বামীর এমন অবস্থা হয়ে গেছে, সে শুধু চিৎকার করতেছে আর বলতেছে আমার কেমন লাগতেছে, আমি এখন কি করব, আমার দ্বারা কি, আমি দুনিয়াতে থাকা আমার দ্বারা সম্ভব নয়, এই সমস্ত কথাবার্তাগুলো বলতেছে। তো বিষয়টা হচ্ছে, এটি অ্যাকশান শুরু হয়ে গেছে। তখন স্ত্রী জিজ্ঞাসা করলো যে সত্যি করে বলো তো, এটা কি, তুমি কি আমার যে স্বর্ণের জিনিস সেগুলো কি তুমি নিয়েছো? তখন লোকটা বললো হ্যাঁ আমি নিয়েছি। তো এটার ইফেক্ট অনেক পড়ে, অনেক বেশি পড়ে। তো এই জন্য আপনারা ইনশাল্লাহ এই আমলটি করতে পারেন। আপনারা যদি এই আমলটি করেন অথবা করান, ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে কাজ হবে। 3 দিন থেকে সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে কাজ হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মনের আশা কবুল করুন, মঞ্জুর করুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।